আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপি নিয়েছে রুই মাছের ভুনা। তো রুই মাছ ভুনা করবো হলুদ লবণ দিয়া মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। হলুদ মরিচ দিয়ে মাখানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি তেল দিয়ে দিব। তো ভালো করে মাখানো হয়েছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। আমি ফ্রাই প্যানটা ভালো করে ঘুরাচ্ছি যে মাছের ফ্রাই প্যানের ভিতরে যে ভালো করে তেল লাগে, সেই জন্য ফ্রাই প্যানটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। আর একটা একটা করে প্রত্যেকটা মাছ আমি দিয়ে দিব। আমি একটা একটা সব মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে আমি কড়াইটা ঘুরাচ্ছি। আমি মাছটা একটু দেখতেছি, মাছটা হয়েছে নি, লাইটে যায়নি, তাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি বন্ধুরা। আমি বন্ধুরা এপিট ওপিট করে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু কড়া করে, আর এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে ভুনা করবো যেটা। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। আমি তো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর একটু জিরা, একটু ধনের গুঁড়ো দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি কষাবো ভালো করে। আমি যেহেতু মাছটা একটু ভাজা রাখছি, তাই আমি এখন এই মশলার ভিতরে আবার মাছ দিয়ে দিব। দিয়ে একটু কষাবো, তারপরে পানি দিব বন্ধুরা। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি এক পিস করে মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা। তাহলে মশলার ভিতরে একটু থাকা যায়। আমি তো একটু মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে পরে আমি একটু কষিয়ে তারপরে পানি দিব বন্ধুরা। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। এই তো মাছ উল্টাচ্ছি। আমি এখন দিয়ে দেবো একটু পানি, কষাইয়া ভালো করে একটু পানি দিয়ে দিচ্ছি। আর এতে আমার হয়ে যাবে। তো আমার এটা তুই আসছে, তো এই ফেনা উঠে যাইতেছে বন্ধুরা। আমি
ভালো করে একটু লাড়াচাড়া দিচ্ছি বন্ধুরা। লাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিলাম আরও 10 মিনিটের মতন। হয়তো বন্ধুরা আমার এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর এই যে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। যে যেখান দিয়ে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।